উপমহাদেশে যুদ্ধের দামামা বাজছে। যখনই ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়, সে উত্তেজনার ছায়া পড়ে উপমহাদেশ জুড়ে। সংবাদপত্র, স্যাটেলাইট ইমেজ আর যুদ্ধবিমান সবকিছুর কেন্দ্র নির্ধারিত হয় এই দুই শক্তিকে কেন্দ্র করে। কিন্তু তাদের মাঝখানে রয়েছে একটি দেশ একা। সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে না, তবুও যুদ্ধে যার ভূমিকা প্রবল, সেই দেশটির নাম বাংলাদেশ। এই প্রতিবেদন প্রশ্ন তোলে, বাংলাদেশ কি কেবল এক নিরীহ প্রতিবেশী, নাকি ভারত পাকিস্তান দ্বন্দ্বে সে এক গোপন খেলোয়াড় যার ভূমিকা ভবিষ্যৎ যুদ্ধের ভাগ্য নির্ধারণ করতে পারে। 1971 সাল, পূর্ব পাকিস্তান রক্তাক্ত। পশ্চিম পাকিস্তানের সেনারা যখন পূর্ব পাকিস্তানে অভিযান শুরু করে, তখন সীমান্ত খুলে দেয় ভারত শরণার্থীদের জন্য। এই মানবিক বিপর্যয় কেবল এক দেশের স্বাধীনতার লড়াই ছিল না, বরং ভারত পাকিস্তান শত্রুতার আরেক রূপও ছিল এটি। এই যুদ্ধে ভারত প্রথমবারের মতো সামরিকভাবে পাকিস্তানকে পরাস্ত করে। জন্ম হয় বাংলাদেশ নামক এক নতুন রাষ্ট্রের। পাকিস্তানের চোখে বাংলাদেশ যেন ভারতের এক স্ট্র্যাটেজিক সন্তান। এটাই ছিল প্রথমবার ভারত পাকিস্তান সংঘাত, যেখানে সরাসরি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট। 1999 সালের কার্গিল যুদ্ধে ভারত ও পাকিস্তান আবার মুখোমুখি, কিন্তু এবার বাংলাদেশ ছিল নীরব। কেন? পাকিস্তান চাইছিল বাংলাদেশের সহানুভূতি। ধর্মীয় ঐক্যের দাবিতে পাকিস্তানের মিডিয়ায় প্রচারণা চলছিল, অথচ বাংলাদেশের রাষ্ট্রনীতি বলেছিল বিরোধ নয়, বন্ধুত্ব। এই কূটনৈতিক ভারসাম্যই বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিরপেক্ষ কিন্তু প্রভাবশালী করে তোলে। বাংলাদেশের মাটি শুধুই ভৌগোলিক নয়, এটি এখন এক গুরুত্বপূর্ণ গোয়েন্দা রণক্ষেত্র। আইএসআই ও রয়ের চরম নজরদারি ও প্রভাব সবই চলেছে নীরবে নেপথ্যে। বাংলাদেশকে নিয়ন্ত্রণ মানে পূর্বাঞ্চলের পুরো নজরদারি নিজের দখলে রাখা। তাই দুই দেশেরই গোপন যুদ্ধের চোরাবালি হয়ে উঠেছে এই ভূমি। যখন ভারত পাকিস্তানের সীমান্তে গোলাগুলি হয়, সীমান্ত পেরিয়ে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়, তখন বাংলাদেশেও পড়ে এর প্রতিধ্বনি। আমদানি রপ্তানি স্থবির হয়ে যায়, রেমিটেন্স প্রবাহ কমে, বিনিয়োগকারী দ্বিধায় পড়ে। অন্যদিকে উত্তেজনা দীর্ঘ হলে আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব বেড়ে যাওয়ার ঘটনাও ঘটে, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চও বিভক্ত, কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তান নস্টালজিক। এই বিভক্ত জনমত রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রতিফলিত হয়, নির্বাচন, বিদেশনীতি, এমনকি টেলিভিশনের বিতর্কেও। যদি ভবিষ্যতে ভারত পাকিস্তান পুরো মাত্রায় যুদ্ধ হয়, বাংলাদেশ কি পারবে নিরপেক্ষ থাকতে? চীন যদি পাকিস্তানকে সমর্থন করে আর ভারত যদি বাংলাদেশের উপর অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বজায় রাখে, তখন বাংলাদেশ শুধু দর্শক হয়ে থাকতে পারবে না। বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই পরাশক্তির মাঝে থেকে নিজেদের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা করা। বাংলাদেশ হয়তো যুদ্ধ শুরু করে না, কিন্তু যুদ্ধ তাকে ছাড়েও না। এই উপমহাদেশের প্রতিটি সংঘাতে, প্রতিটি রাজনৈতিক চালনায় বাংলাদেশ এক নীরব ক্রীড়ানক, যার নড়াচড়ায় বদলে যেতে পারে পুরো অঞ্চলের ভাগ্য। বাংলাদেশ তৃতীয় সারির দর্শক নয়, এক গোপন খেলোয়াড়, যার নীরব উপস্থিতি জোরালো প্রভাব ফেলতে পারে এশিয়ার ভূরাজনীতিতে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।